নীরব, ওই নীরব নামে হ্যাঁ একটা ছেলে আছে, 50,000 টাকা চুরি করেছে। আমি ঘুমোচ্ছিলাম, এরপরে আমাকে ডাকলো, এরপর আমি উঠলাম। তখন সেই ওসিটা বললো, তুমি কি সত্যি 50,000 টাকা চুরি করেছো? আমি বললাম, না স্যার, সত্যি আমি এই 50,000 টাকা চুরি করিনি। আমি সেদিন ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে যাচ্ছিলাম। আর যখনই টাকা তুলে বাসায় যেতে ধরলাম, ঠিক সেই সময় একটা লোক আমাকে ডাকলো, আমাকে ডেকে বললো যে ভাই, আমি অনেক বিপদে পড়ছি, আপনার ফোনটা প্লিজ দিবেন, 1 মিনিটের জন্য একটা ফোন করব। তখন আমিও না করতে পারিনি, আসলে এমনভাবে চেয়েছে আমার কাছে ফোনটা, আমি না দিতেও পারলাম না। তারপরে আমি ফোনটা দিয়ে দিছি, এরপরে 1 মিনিট কথা বললো। তারপরে হুদায় এসে পুলিশ আমার ধইরা ফেললো। স্যার সত্যি আমি কিচ্ছু করিনি। তখন পুলিশ বললো, হ্যাঁ আমি জানি তুমি কিছু করনি। তখন পুলিশ বললো, এ তাড়াতাড়ি লকআপ খোলো। তখন আরেকটি পুলিশ, মানে যেই পুলিশটি আমাকে ধরেছে সেই পুলিশটি বললো, স্যার না 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 স্যার, এই অপরাধী। তখন সেই পুলিশটি খুব জোরে একটা ধমক দিল ওই পুলিশকে, বললো যে তাড়াতাড়ি লকআপ খোলো। এরপরে আরেকটা পুলিশ এসে লকআপ খুলে দিল। এরপরে আমি জেল থেকে বেরিয়ে পড়লাম। তখন আমি বললাম যে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যদি আমার এই উপকারটা না করতেন আমি হয়তোবা এই জেলেই থাকা রাখতো। কারণ আমার বাসায় 50,000 টাকা পেয়ে এরা ফুললি আমাকেই সন্দেহ করা শুরু করছে। তখন পুলিশটা বললো, তুমি যে 50,000 টাকা তুলছো ব্যাংক থেকে, এটা কি কোনো প্রমাণ আছে? আমি বললাম, হ্যাঁ স্যার, আপনি ব্যাংকে চলুন, দেখতে পারবেন আমি কখন টাকা তুলেছি, এগুলো সব হিস্টোরি যদি চেক করেন না তাহলে বুঝতে পারবেন। তখন পুলিশ বললো, আচ্ছা ঠিক আছে। এরপরে পুলিশ আমার সঙ্গে গেল, গিয়ে দেখতে পেলো যে একদম আমি সব সত্যি কথাই বলতেছি। এরপরে সেই মেয়েটা আসলো, মেয়েটাকে বললো, এ আপনার টাকা চুরি করেনি, আপনার টাকা চুরি করেছে আরেকটা শয়তান ডাকাত, ও কিন্তু আপনার টাকা চুরি করেছে, আর এই ছেলে একদমই নির্দোষ। তখন মেয়েটা বললো, আচ্ছা স্যার, আপনি কি করে জানলেন? তখন সেই পুলিশটা বললো, আমার এলাকায় একটা নেশাখোরকে ধরেছে, আমি নেশাখোরকে ধরে খুব ধোলাই দিয়েছি, বলছি যে আর কে কে নেশা খায় নাম বল। তারপরে সে সিরিয়ালে অনেক কয়েকজনকার নাম বললো, সবাইকেই ধরলাম, তবে একজন মিসিং। তারপরে অনেক খোঁজার পরে তাকে পেয়েছি, তবে তাকে পেয়েছি কোথায় জানো? অনেক বড় একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। এরপরে আমরা অনেক সন্দেহ করেছি যে এই এতগুলো টাকা পেলো কোথায়। তারপর সেই সন্ত্রাসীকে ধরে আমরা খুবই যত্ন করি, আদর করি। আমাদের এত যত্নে সে মুখ দিয়ে বলেই দিল যে সে 50,000 টাকা ছিনতাই করেছে, মানে চুরি করে নিয়ে পালিয়েছে। তখন আমি জানতে পেলাম যে কার টাকা এটা, কে চুরি করেছে। তারপরে আমি থানায় কল করেছিলাম, তারপরে শুনতে পেলাম যে এখানেই এই কেসটা হয়েছে। তারপরে আমি একদম নিশ্চিন্ত হয়ে চলে এলাম থানায়। আপনারা এই ছেলেটাকে অযথাই এরকম করে কষ্ট দেওয়াটা ঠিক করেননি, কোনো প্রমাণ ছাড়া না কাউকে এরকম করে ধরাটা ঠিক না। এরপর